রোহিঙ্গা প্রত্যাবাসনে সেপ্টেম্বরে জাতিসংঘে একটি বিশেষ বৈঠকের আগে দৃশ্যমান অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের এজেন্ডায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তবে সাইডলাইনে এই বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শি জিনপিংয়ের বৈঠকে তিস্তা ইস্যুতে আটকে থাকা জট খুলেছে। আগামী কয়েক দশকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী অবস্থানে দাঁড় করেছেন এই দুই নেতা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, পানি সম্পদ ও শিল্পায়নের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশ দুটি। জানান, শিল্পায়নের গতি বাড়লে তরুণদের ব্যাপক হারে কর্মসংস্থান হবে। এবারে চীন সফরে $2.1 বিলিয়ন বিনিয়োগ, লোন ও সহায়তার পাশাপাশি তাৎক্ষণিকভাবে দেশটির 34টি কোম্পানি বাংলাদেশে $160 মিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। জাতিসংঘের মহাসচিব এসে তিনিও বললেন প্রত্যাবর্তনের কথা। চীন সর্বোচ্চ পর্যায়ে এবার প্রত্যাবর্তনের কথা ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আগামীতে আমাদের একটা ইউএন কনফারেন্স হচ্ছে, আন্তর্জাতিক কনফারেন্স জাতিসংঘের, সেপ্টেম্বর 30 তারিখে রোহিঙ্গা প্রসঙ্গে। আমরা এই বিষয়ে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে এই কনফারেন্সের আগে আমরা কিছু ভিজিবল বা দর্শনযোগ্য অগ্রগতি দেখব।